বাবা আপনাদেরকে বলছি, নবী বলেছে আমি নবীর ভালোবাসা তোমার সন্তানকে আগে শেখাও, কারণ এটা ঈমান। ঈমান যদি না থাকে আমল দান সদকা দিয়ে কোনো ফায়দা হবে না। কি হবে না? এটা দিয়ে কোনো কি হবে না, গাড়ি প্রায় খায়। ওদের কাছে দাও, দিয়ে দাও। কথা কি বুঝতে পারছেন আমার? নবীজি বলেছে 5 টাইম বলেছে কি করো, নবীর প্রেম শিখাও, নবীর প্রেম শিখাও। এরপরে বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শিখাও, আহলে বাইতের ভালোবাসা শেখাও। আহলে বাইতের মধ্যে মা ফাতেমা, হযরতে আলী এবং ইমাম হাসান হুসাইন, 2টা ভাই। সুবহানাল্লাহ বলেন না? এরে উলুকান্দির যুবক, যুবক রে, তোমাদের কপাল আজকে খুলে গেছে রে যুবক। আমার নবীজি বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন যুবক তোমরা টেনশন করো না, তোমরা রাস্তা চিনবে না, তোমাদের নেতা খুঁজে পাবে না। আমি নবী বলে গেলাম হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমি নবীর মোহাব্বত যে আলেমের মধ্যে আছে রে, এটাই হলো হক। যেটা আমি নবীকে ছোট করে কথা বলে, ইনসাল্ট করে কথা বলে, তার ঈমান নাই, সেই কুফরি করে ফেললো। কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, যার সিনায় আমার প্রেম, আমার আহলে বাইতের প্রেম, আমার সাহাবাই কেরামের প্রেম আছে, ওটা হলো হক্কানি আলেম, ওটার সাথে যুক্ত হয়ে আসো। আমি নবী ঘোষণা করে গেলাম যুবক টেনশন করো না। নবীজি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার নেতৃত্ব হয়ে দিবে, লিডার হবে। যুবকরা ধন্য কিনা? আরো জোরে, আরো জোরে। এবার আসেন ওই যে হাদিসটা বলতে গিয়ে এরপরে বলে গেছে ওইখানে আরেকটা অপশন রয়ে গেছে, নবীর প্রেম, নবীর পরিবারের প্রেম। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন লা তুরিসাইতাহুল কুরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা কোরআন তেলাওয়াত শিখাবেন না হইলে আপনার কিন্ডারগার্টেনে পাঠায়? ঠিক না বেঠে? বুড়া বেডিও লোক চোরে লিপস্টিক দিয়ে শুধু কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য, সিরিয়াল দেওয়ার জন্য। কোনটা করতেছেন? ইসলামের আইন মানছেন? মানা হচ্ছে? এই আল কোরআন the ultimate miracle 19 of the holy Quran, the holy Quran. কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ আপনাকে সফল হওয়ার জন্য দুটো অপশন দিয়েছেন, ল এন্ড লাইট। ল হলো কোরআন, লাইট হলো ইংলিশ শব্দ, এটাকে বলা হয় ইংলিশে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। নূর হলো আপনার আমার প্রাণের নবী। নবী আসার পরে অন্ধকারতে দূর হয়েছে নাকি অন্ধকার যুক্ত হয়েছে? তো অন্ধকার যদি দূর হয়ে যায়, লাইট জ্বললে, তো এটাকে আপনি নূর বলবেন নাকি? কি বলবেন? ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, এক এক ভাষায় এক একটা শব্দ, ঠিক না বলেন? তাহলে 3টা শিখাইতে বলছে। এখন বাবারা শিখাইছেন, এই শিখাইছেন না বলেই বাচ্চাগুলো ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এবার আসেন যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাসূল কি বলেছেন? মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার অবাধ্য করলো পক্ষান্তরে সে আল্লাহর অবাধ্য করলো। নাউযুবিল্লাহ বলেন। মানে যে নবীকে মানলো সে আল্লাহকে মেনে ফেলছে অলরেডি। সুবহানাল্লাহ বলেন। আর যে নবীকে অমান্য করলো সে অলরেডি আল্লাহকে অমান্য করে ফেললো। এবার বুঝেন যে কত বিষয়টা কত জটিল না? আবার হিসাব মিলাইলে একেবারে সিম্পল, সহজ। নবীকে ভালোবাসলে কিন্তু ইজি হয়ে যায় সবকিছু, ঠিক না বলেন? আপনার কোনো প্রতিকূলতা থাকে না, তবে ভালোবাসার মতো বাসতে। ওমর বলছিল সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে জীবনের চেনা। আমার নবী কয় ওমর এখনো তুমি মুমিন হতে পারো নাই। তাহলে বুঝেন নবীকে ভালোবাসতে কেমনে ভালোবাসতে হবে। আমি নবীকে অপমান করব, আপনি আমারে ভালোবাসেন দেখে আপনি বলবেন স্লিপ অফ টাং। নো, নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না, ঠিক করে বলেন। এবার আসেন পরের অপশনটা দেখেন কত চমৎকার। পরের অপশনটা অত্যন্ত চমৎকার, খুবই দারুণ। যেই অপশনটা আপনার হাতের নাগালে, যেটা আপনার জন্য একেবারে 100% পসিবল। আমার দিকে তাকান। এরপরে আল্লাহ রাসূল কি বলেছেন? ওমান আতা আমিরি ফাকাদ আতানি,
সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে যেন আমি নবীর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আপনারা সাধারণ মানুষ যারা, তারা নবীর প্রেমিক একজন আলেমকে ভালোবাসলেন। ভালোবাসা মানে কি? হুজুর যেটা জুমাতে বলে এটা মানবো, যেটা নিষেধ করে এটা করব না, সেটা হলো ভালোবাসা। আপ নবীজি বলেছেন ওই ভালোবাসা যদি তুমি তোমার হক্কানি আলেমকে সেই ভালোবাসাটা দিতে পারো, ভালোবাসতে পারো, তাহলে অটো আমি নবীর ভালোবাসা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এরপরে নবীজি বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমি নবীর অবাধ্য করলো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কিছু বুঝতে পারছেন আপনারা? তার মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলকে অমান্য করলে আল্লাহর অর্ডারের হুকুমের অমান্য হয়ে যায়। তা পৃথিবীতে আপনি সাধারণ মানুষ, আপনি একজন হক্কানি আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়, আলেমকে ভালো না বাসলে নবীর ভালোবাসা হয়। বিষয়টা কোথায় দাঁড়ালো? আমাদেরকে আলেমদের সাথে যুক্ত হতে হবে কিনা, থাকতে হবে কিনা? যদি মনে করেন থাকতে হবে তাহলে কথাগুলো মন দিয়ে শুনবেন, আর যদি মনে করেন না থাকতে হবে না তাহলে কথাগুলো শোনার দরকার আপনারা নিশ্চয়ই মনে করেন শুনতে হবে, তাই না? আরো যারা বলেন তাই কিনা? আরো যারা বলেন তাই কিনা? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসি। এখন আমি দুরূদ পড়লে আপনি যদি বলেন বেদাত করি, আমি পড়ছি দুরূদ আপনি কোন বেদাত? তা আমি তো নবীকে দুরূদ পড়ছি বলেই আপনি বেদাত বলছেন, কথা কয় না। আমি যদি নবীর দুরূদ না পড়তাম তাহলে আপনি তো আমার বেদাতি বলতেন না। তাহলে অ্যাঙ্কারটা কি আমাকে করেছেন না নবীকে? আপনি এরপরও নিজেকে ইমানদার দাবি করেন? আপনি এরপরেও নিজেকে ইমানদার বলতে পারেন? বলা যায়? এদিকে দেখান। আল্লাহর হাবিব বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। বন্ধুরি আমার, ও উলুকান্দির আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, কেউ যদি প্রতিদিন আমার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, ও বন্ধু আমার নবী বলেছেন সে নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, সে মরার আগে জান্নাত দেখে মারা যাবে। আর আপনি বলছেন বেদাত করছি। এর চেয়ে সহজ নিয়ামত জান্নাত পাওয়ার সোজা আছে নাকি কিছু? আর জোরে কোন। এই জন্য আপনাদেরকে বলবো নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে যুক্ত থাকবেন। থাকবেন কিনা? ওমা আরো জোরে বলেন না, থাকবেন কিনা? থাকবেন না? এই মিয়া থাকবেন কিনা? থাকার দরকার আছে কিনা? সবাইকে থাকতে হবে। মিয়া ভাই আপনারা চলে আসেন। এখন আমরা নবীকে ভালোবাসি, আমার পাশের ঘরের মানুষ অসুস্থ দাদা ভাই, আমি তরকারি পচাইয়া ডাস্টবিনে ফেলে দিচ্ছি কিন্তু আমার গরিব মানুষকে দিচ্ছি না, এটা কি নবীর ভালোবাসা? হ্যাঁ, আপনি নবীর উম্মত দাবি করছেন কিন্তু পচাইয়া ফেলাচ্ছেন। আর নবীজি কি বলে হাদিস বলবো? নবীর মহব্বতটা কাকে বলে, কত প্রকার ও কি কি, কিভাবে নবীকে মহব্বত করবেন আপনি সেটা জানাচ্ছি আমি। বলবো? আমার নবী বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন তোমাদের ঘরে যখন তোমরা তরকারি রান্না করো, তরকারিতে একটু ঝোল তোমরা বাড়ায় দিও। নবী গো কেন কেন কেন? নবীজি বলে দিয়েছেন এই কারণে ঝোল একটু বাড়িয়ে দিও, কারণ তোমার পাশে যে গরিব আছে তার ঘরে যেন তুমি একটু পাঠিয়ে দিতে পারো, কারণ তোমার তো গোশত খাওয়ার সক্ষমতা আছে রে, ওই তোমার পাশের যে পড়োশী তার শুটকি কেনার ক্ষমতা। আপনি আপনার ঘরের কিনারায় গরিব মানুষ, তাকে বাদ দিয়ে আপনি পাঠিয়ে দেন টাকা শ্বশুর বাড়ি, আছে না নাই? আপনি পাঠিয়ে দেন টাকা শালার বাড়ি, আপনি টাকা পাঠিয়ে দেন ছোট্ট শালির বাড়ি, কথা বলেন না কেন? নবীকে মহব্বত করলে আপনাকে সিস্টেমের মধ্যে আসতে হবে। মা আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকান। মা আয়েশা প্রশ্ন করলো, নবী গো আমার 2 জন প্রতিবেশী আছে গো, আমি দান করব, কাকে আগে দান করব গো নবী? আমি কাকে আগে দান করব? এবার আপনারা আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে
যে পরিবারটা তোমার খুবই কাছের এটাকে তুমি আগে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছি তো এখন। নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে ঢুকো তখন তোমরা জান্নাতের বাগান থেকে রাতের ডিনারটা করে নিও। বলে হুজুর ডিনার কোনটাকে বলে? নবীজি বলেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলারি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন আমি যখন গাড়ি থেকে নামছি আমার এই বাইটা দাঁড়া, আমার এই বাইটা সাইফুলদা তে আমারে ধরছে, আমার পুরা গাটা আগুনের মতো গরম ছিল, এত জোর দাদা ভাই আমার। আমি 5 দিন আজকে ভাত খাই না, মুখে একবারে রুচি নেই। এই মুহূর্তে আমার জ্বরটা চলে গেছে, শরীরটা ঘাম দিছে, দেখছেন না ব্লেজারটা খুলে ফেলছি। আমি আপনাদের কাছে আরেকটু সময় থাকতে চাই, আপনারা কি আমার সাথে থাকবেন? কে কে থাকবেন? 2 হাত তুলে দেখেন। সোজা করে সোজা করে সোজা করে সোজা করে সোজা করে গাজী উসমান আল গাজী সাহেব মিলাদ মাহফিল দেখালে নারে তাকবীর। আমি যে এতক্ষণ আপনাদের সাথে একটু ধমকেশ্বরে রাগেশ্বরে শাসন করছি, কষ্ট পাইছেন কেউ? আপনারা যে কষ্ট পান নাই আপনাদের আচরণ বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। যদি কষ্ট পেতেন চলে যেতেন একজন করে করে, কিন্তু আপনারা যাননি, বরং এসেছেন। আপনারা নিজেকে ধন্য করেছেন, আপনারা ইনভাইট করা মেহমানকে সম্মান করেছেন। এটা হলো নবীজির আরেকটা সুন্নাহ। আপনার বাড়িতে যখন মেহমান আসবে সে যেভাবে চায় আপনি তাকে সেভাবে রাখতে হবে, আর মেহমান আপনার কাছে অতিরিক্ত কিছু চাইবে, ঠিক কিনা বলেন? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো সব রাতের ডিনার। কে সবার জন্য নয়। ভাত খাইলে পেট ভরে না, আলহামদুলিল্লাহ বলে কলিজা ভরে। তার মানে আপনার ডিনারটা হবে আত্মার। আজকে দেখেন না কার? আত্মার। মুমিন আজকে আত্মার খোরাক জোগাড় করতে আসছে। এটা মার্কেটিং এর জায়গা। কিসের জায়গা? মার্কেটিং এর জায়গা। এবার আসেন, নবীজি কি বলেছেন? পাশে যেটা আছে এটাকে তোমরা আগে দাও, দূরেরটাকে পরে দাও। এখন আমাদের দেশে দেখছি নিজের এলাকার মসজিদ ভাঙ্গা। কি আপনাদের উলুকান্দিতে এরকম হয় কিনা আমি জানি না। নিজের এলাকায় মসজিদ ভাঙ্গা শ্বশুর বাড়িতে পাঠাই দিয়েছে 5 লাখ। আছে না নাই? আরে জোরে। নবীজি শিখাইছে আগে নিজের ঘরেরটা ঠিক করো। কোনটা? আরে জোরে কর না, কোনটা? দিবা তৌফিক থাকলে নিজেরটাকে ঠিক করো ওখানে। এটা কার শিক্ষা? রাসূলের শিক্ষা। দেখেন নবীজি কি শেখায়। আপনারা খিরা খেত, টমেটো খেত, বিভিন্ন সবজি চাষ করেন না? পাখি খেয়ে ফেলে না? পাখি অনেক সময় ধান লাগাইলে ছাগল গরু খেয়ে ফেলে না? অনেক সময় ধরে জরিমানা করেন, অনেক সময় ধরা যায় না, ছাগল গরু খেয়ে চলে যায়। আপনি যাই দেখছেন আপনার অনেকটা জায়গা খেয়ে ফেলেছে, কিন্তু আপনি এটাকে আর পোষাতেও পারতেছেন না। আমার নবীজি কি বলেছে জানেন? ওই যার যিনি সাফার করতেছে, যিনি সাফার করতেছে, যার ক্ষতি হয়েছে, নবীজি ওনাকে মিন করে বলেছেন যে তোমার ক্ষেতের টমেটো পাখি খেয়েছে, তোমার ক্ষেতের ছাগল, তোমার ক্ষেতের ফসল অমুক অমুকের ছাগল খেয়ে ফেলেছে, পথচারী খেয়ে ফেলেছে, তোমার কোনো লস নেই। এই কারণে লস নেই, তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব ঢুকিয়ে দিচ্ছে। তাহলে আপনার বাগান থেকে কোনো ফল খাইলে কাউকে কোনোদিন বকা দিবেন? গালি দিবেন? ধরতে পারলে পিঠে পোষা দিয়ে বলবেন যে ভাই তুমি যদি আমাকে বলে খাইতে আমি ডাবল দিতাম, কিন্তু এখন তো তুমি না বলে খেয়েছো, অপরাধ হয়েছে, আর দিব না। এটা নবীজির শিক্ষা, বুঝতে পারছেন? এখন আমাদের প্রত্যেকটা সেক্টরে এভাবে দান করার দরকার আছে না নাই? এবার দেখেন আমরা বস্ত্র দান করি না,
নবীজি বলেছেন একজন যদি আরেকজনকে বস্ত্র দান করে এই বস্ত্রটা যতক্ষণ পর্যন্ত গ্রহীতা ইউজ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাস রহমত তার উপর থাকে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সবচেয়ে বড় কথা হলো আমি এসে দেখছি আপনাদের মসজিদের ইয়া নাই, অনেক কাজ অসম্পূর্ণ। আপনারা কি আপনাদের মসজিদে টাকা দেওয়ার মতো কাজটা সম্পূর্ণ করার মতো পার্সন কি আপনাদের লোকাল দিতে নাই? আছে। তাই কাজটা এখনো বাকি কেন ভাই? আমার দিকে তাকান। আপনারা তো অনেকে বলেন যে হুজুরা টাকা নিয়ে কি করে। আমার এলাকায় আমার গ্রামের বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ, আমার এলাকায় অনেক বড় বড় বিল্ডিং হয়েছে দাদা ভাই, কিন্তু কেউ মসজিদে একটি টাকা দিয়ে একটা ইট গাঁথে নাই। আমি অদম গুনাহগার, মাত্র 5 মাসে ভিতর বাহির একদম ফুললি কমপ্লিট করে ফেলেছি, টাইলস করে। কোটি টাকা গিয়েছে আমার, সবগুলো টাকা আমি এই হাতে খরচ করেছি। মারহাবা বলবেন না? মারহাবা বললেন মানে আমার একটা ধন্যবাদ দিলেন। আপনারাও আমার সাথে আজকে এমন আচরণ করবেন আমিও যেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এখান থেকে যেতে পারি, এবং কাল হাসরের ময়দানে আমি যেন আপনাদের পক্ষে সাক্ষী দিতে পারি। বলে হুজুর কেন মসজিদ কেন করলেন? আমি কিন্তু অন্যের বাড়িতে থাকি, আমার কিন্তু থাকার কোনো ঘর নাই, মাটির ঘর ভাঙ্গা, আমি ভাড়া বাসায় থাকি। আমার এক ভক্ত আমাকে প্রশ্ন করেছিল, হুজুর অনলাইনে দেখছি আপনি মসজিদের কাজ শুরু করেছেন, আপনি তো বাড়ি নাই, মসজিদ করেন কেন? আমি আমার ওই ভক্তর বাড়ি চট্টগ্রাম। ওনাকে বলেছিলাম তোমরা জানো না এই মসজিদের কাজে নিজেকে যুক্ত রাখা কত বড় নিয়ামতের কথা। আমার নবীজি বলেছে পৃথিবীর বুকে তুমি টিন দিয়ে মসজিদ বানাও, মাটি দিয়ে মসজিদ বানাও, টাইলস করে মসজিদ বানাও, বড় বানাও অথবা ছোট বানাও, যেই মসজিদে বানাও রে, আমার নবীজি বলে দিয়েছেন তুমি যদি পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, নবীজি হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছে, তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে ওইটার মতো জান্নাতি ঘর নিজেই বরাদ্দ দিবে। বলে হুজুর 1 কোটি মানুষ মিলে যদি বানাই, 1 কোটি মানুষ মিলে যদি বানাই গো, আমার নবীজি বলেছে এটার মালিকানায় থাকবে 1 কোটি মানুষ। সুবহানাল্লাহ বলে না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মসজিদে কাজ করতে চাই কি চাই না? সবাই আমার সাথে যুক্ত হতে চান কি চান না? আর জোরে বলেন। রাগ করবেন? এদিকে তাকান। কেন বললাম এই কথাগুলো? আমাদের বাংলাদেশে এখন মানুষগুলো এসব কাজে দিতে চায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনার আবার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, সাহাবীরা রে বলে দাও না, ও সাহাবীরা বলে দাও যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যেইগুলো তুমি ইন্তেকাল করার আগে মরার আগে তুমি যেইগুলো দান করে যাও, এগুলো হলো তোমার আপন সম্পদ, আর যেইগুলো পৃথিবীতে রেখে যাবে এইগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। বুঝছেন না বিষয়টা? মানে আপনি যা দান করে যাবেন এগুলো আপনার হবে যদি দান করে যেতে পারেন। আর যদি সন্তানকে সব দিয়ে যান, নবীজি বলেছেন এগুলো তোমার ওয়ারিসের সম্পদ, অন্যের সম্পদ হয়ে গেছে, এগুলা যদিও তোমার উপার্জিত, এগুলাতে তোমার আর মালিকানা চলবে না। আমরা নিজের সম্পদও কি করব? জোগাড় করব। সন্তানকেও আমি রেখে যাব, যেন আমার সন্তান আমার ইন্তেকালের পরে কারো কাছে ভিক্ষা করতে না। এটা নবীজির শিক্ষা। এখন আপনারাই মসজিদের জন্য দান করবেন নি? আমি আপনাদের কাছে এই 10-15 মিনিট একটু সাহায্য চাইব। আমার একটা ছোট ভাই দেশের বাইরে থাকে, শোনেন, মসজিদে যখন কাজ ধরছে ওরে ভিসা দিচ্ছে না বিদেশ থেকে। সে আমার ভাই, আমাকে ফোন দিয়ে বলতেছে, তার নাম হচ্ছে নূর মোহাম্মদ, এখনো সে প্রবাসে আছে, একটু অসুস্থ। আমার ভাই আমার ফোন দিয়ে বলে, ভাইয়া আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার ভিসাটা যেন দিয়ে দেয়। আমি বললাম কেন? আপনি মসজিদের কাজ ধরছেন, আমি নিজেকে ধন্য মনে করব আমি যদি মসজিদে নিজেকে যুক্ত করতে পারি। বিশ্বাস করেন আল্লাহর অশেষ রহমতে তার ভিসা হয়ে গেল, দেশে চলে আসলো, আয়েশা মসজিদের কাজটা কমপ্লিট করে আবার সে উড়াল দিল। অথচ এলাকায় কত ছেলে গায়ে ফুদিয়ে ফুদিয়ে চলছে, কিন্তু মসজিদে নিজেকে যুক্ত করতে পারে। মনে রাখবেন, সবার হাতের টাকা মসজিদে যায় না, সবার বডির পরিশ্রম মসজিদে করতে পারে
ঠিক না ঠিক? যারা দিতে পারবে মনে করবেন তাদেরকে আল্লাহ কবুল করেছে, তারা ধন্য। বলেন মসজিদের জন্য সর্বপ্রথম আমাকে একজন বলেন, যাবেন না দয়া করে, আমি এর ফাঁকে ফাঁকে আলোচনা করব, আমি শুধু আপনাদেরকে একটু সাহায্য করবো আপনাদের জন্য। বলেন 200 টাকা দিবেন? এই দাঁড়ান, উনি ওনার নাম লেখেন। নগদ দিবেন? নগদ যারা দিবেন তারা পরে দিয়ে, নগদ যারা দিবেন তারা পরে দিয়ে, যারা লেখাবেন এখন দিবেন না, মোটামুটি একটু দেওয়ার ইচ্ছা আছে। এই মিয়া ডাক্তার বাড়ির হানিফ ভুঁইয়া, তিনি নগদ দিয়ে দিয়েছেন 5000 টাকা। মারহাবা। হানিফ ভুঁইয়াকে তুমি কবুল করে নাও, হানিফ ভুঁইয়ার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও। জোরে জোরে বলা আমিন। এই নাজিরপুরের মেহমান মোবারক দেখেন আপনারা, মোবারক হোসেন নাজিরপুর থেকে, উনি দিবেন 5000 টাকা। মারহাবা বলেন না। আরে আপনাদেরকে একটু বিরক্ত করব, বিরক্ত হয়েন না। এই মসজিদ আপনার আমার পক্ষে সাক্ষী দিবে কাল হাসরের দিন। এই মসজিদ আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না কাল হাসরের দিন। আল্লাহ রাসূল বলেছে, ওই যে ওই সময় বলেছিলাম একটা হাদিস 7 জনকে জায়গা দিবে, এর মধ্যে একটা দল থাকবে যারা নিজেকে সব সময় মসজিদের সাথে, নিজের আত্মাকে মসজিদের সাথে যুক্ত রেখেছে। রাসূল বলেছে তাদেরকেও কাল হাসরের দিন আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার যেমন আছে, এর জোর নাই, প্রেসার নাই। ওই ডাক্তার বাড়ির মানিক ভাই কোথায়? আল্লাহ গো, আমার ভাই ডাক্তার বাড়ির মানিক ভাই এই মসজিদের জন্য দিবেন 20000 টাকা। মারহাবা। আল্লাহ মানিক ভাইকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, ইনকামের মধ্যে বরকত দাও, আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আমিন। রিপন ভাই নগদ দিয়েছেন 3000 টাকা। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আব্দুর রব হাজী সাহেব 10000। হাজী আব্দুর রব সাহেব নগদ তিনি দিয়ে দিয়েছেন 10000 টাকা। এই নিয়ে আমি একটা কথা বলে রাখি, এই গত ডিসেম্বরের 3 তারিখে আপনাদের এদিকে মাসিমপুর আসেনি? বড় মাসিমপুর আছে? আমি এই ডিসেম্বরের 3 তারিখে আপনাদের বড় মাসিমপুরে আসছিলাম। ওনারা আসার পরে দর্শক হুজুর মসজিদের জন্য একটা কালেকশন করে দিয়ে যান। এত টাকা মানুষ দিছে, মাহফিলের দিন ঘোষণা দিতে পারে নাই, পরের দিন ফোন দিয়ে জানাইছে হুজুর আপনি 25 লক্ষ টাকা কালেকশন করে দিয়ে গেছেন আমাদেরকে। কত লাখ? একজনে দিছে 5 লাখ। মারহাবা বলবেন না? আর জোরে আর কি আছেন বলেন? যার যার টপিক অনুযায়ী। ওই যে আপনি বলছিলেন 200 দিবেন, আসেন। আপনি 500 দিবেন, লেখাবেন না নগদ দিবেন? নগদ তো নিয়ে আসেন। এই একজন নিচে যাও, কমিটির লোক একজন, 2 জন যাও, নগদ যারা দিবে নামটা নিয়ে চলে আসবা। ভাইজান আপনার নাম কি? আল্লাহ আমার ভাই হযরত আলী। আল্লাহ আমার ভাই হযরত আলী নগদ দিয়ে দিলেন 500 টাকা। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও। জোরে জোরে কোন আমিন। 200 টাকা দিবে, 300 টাকা দিয়ে দাও নাকি? আপনার ভাইজার নাম কি? মোহাম্মদ সালামতুল্লাহ, তিনি নগদ দিয়েছেন 200 টাকা। মারহাবা। হ্যাঁ, আব্দুল করিম ভূঁইয়া ভূঁইয়া সাহেব নগদ দিয়ে দিয়েছেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছাই দাও। রফিকুল ইসলাম দিয়েছেন 500 টাকা। মারহাবা। আল্লাহ আরেকজন দিয়েছেন 200 টাকা। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাই মনির হুসাইন দিয়েছেন নগদ 2000 টাকা। আপনারা বলেন না মারহাবা। আরো জোরে বলেন। কিছু সময়
হ্যাঁ শামীম ভাই দিয়েছেন 2500 টাকা। মারহাবা। আল্লাহ শামীম ভাইকে কবুল করো। এখন যারা দান করলো সবাইকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো। আপনাদের যাদের 120 টাকা 50 টাকা যাদের টাকা নাই দিতে পারবেন না, সবার পরে দিবেন। এই 20 টাকা 50 টাকা এখন দিয়েন না। এটা কে দিছে? আমার একটা ছোট ভাই, আল্লাহ আমার ছোট ভাই একজন নগদ দিয়েছেন 200 টাকা। মারহাবা। হ্যাঁ হ্যাঁ মৃত মৃত রেহমত আলী, উনি নাই তো, উনি নাই, ওনার পরিবার থেকে নগদ দিয়ে দিয়েছেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ রেহমত আলী কি তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার কবর আযাব তুমি বন্ধ করে দাও, ওনার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও। চাচা আপনার নাম কি? চাচার নাম কি? হ্যাঁ আরশাদ মিয়া হাজী। আমার চাচা নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা। শেখ ফরিদ নগদ দিয়েছেন 1000 টাকা। নয়াকান্দি থেকে, কলাকান্দি থেকে আমার ভাই মনির হোসেন দিয়েছেন নগদ 500 টাকা। মারহাবা। ওমর ফারুক দিয়েছেন 1000 টাকা। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আপনারা যাই না ভাইরা। জাহাঙ্গীর আলম দিয়েছেন নগদ 200 টাকা। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। এই আপনারা সবাই দেখেন, আমার ভাই সুজন বোন চলে গেছে, বাবা নাই, বাবা মা আছে। কি সুজন বোন মারা গেছে, বোন মারা গেছে, বোনের জন্য দোয়া চেয়ে তিনি নগদ দিয়েছেন 2000 টাকা। আরো দিবেন 2000 টাকা, 4000 টাকা। জোরে জোরে মারহাবা। আল্লাহ আল্লাহ আমার ভাই সুজনকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। চাচা আপনার নাম কি? জামালউদ্দিন। আল্লাহ গো আমার চাচা জামালউদ্দিন নগদ দিয়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ আমার চাচা জামালউদ্দিনকে তুমি কবুল করে নাও। আল্লাহ চাচার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, ওনার মনের আশা তুমি পূরণ করে দাও। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যারা আছেন আপনারা আপনাদের জায়গা থেকে দান করবেন। ওই যে একজন হাত দেখাচ্ছে, উনি কি নাম কি বলেন? আল্লাহ আমার ভাই জাকারিয়া সাহেব, উনি দিবেন এই মসজিদের জন্য 1000 টাকা। আল্লাহ আমার ভাই জাকারিয়াকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি তুমি মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ মনে যত আছে সব আশা তুমি পুরো করে দাও। দেলোয়ারের জন্য দোয়া চেয়ে, দেলোয়ারের জন্য দোয়া চেয়ে দিয়েছেন 500 টাকা। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। দক্ষিণ পাড়ার কবির হাজি, ইনি নগদ দিয়েছেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। মবিন কাকার ছেলে আইদা, মবিন কাকার ছেলে হায়দার আলী, তিনি নগদ দিয়ে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ হায়দারকে তুমি কবুল করো, মবিন কাকাকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করো। জোরে জোরে কোনা আমিন। এও দয়া করে কই আপনারা যায়েন না, আপনারা দেন বা না দেন যায়েন না, আপনারা 5টা টাকা হলেও আশা করে দিয়ে যেতে পারবেন। দানে কোনো শরম নাই, যা দেন তাই আপনার থাকবে। আপনি একটা খেজুরও যদি দান করেন, এটা আপনার নাজাতের উসিলা হবে কাল হাসরের দিন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কেউ যায়েন না দয়া করে, সবাইকে বলছি। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা তিনি চলে আসবে, আপনারা যায়েন না, আখিরি মোনাজাত দিয়ে যাবেন। হাফেজ মাওলানা কারি তাওহীদ লাউহরি সাহেব, মুহতামিম মারকাতুদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা, উনি আসবে। আপনার গাজীপুর থেকে একজন দিয়েছেন 200 টাকা। মারহাবা।
আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। রাফি সরকার, রাফি সরকার নগদ দিয়েছেন 200 টাকা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। চাচা আপনার নাম কি? আমার চাচা নসুমিয়া, তিনি নগদ দিয়েছেন 3000 টাকা, মারহাবা। জজমিয়া ভাই নগদ দিয়েছেন 1000 টাকা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেলোয়ার হোসেন দিয়েছেন নগদ 500 টাকা, মারহাবা। এও মসজিদের কাছে একবারে হবে না, ধীরে ধীরে দিতে পারবেন, বলেন। আসাদ ভাই মৃত, ওনার ছেলেরা বিদেশ থেকে প্রবাস থেকে পাঠিয়েছে নগদ 5000 টাকা, মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হোসেন মিয়া দিয়েছেন 500 টাকা, মারহাবা। কাসেম কাকার মেয়ে, কাসেম কাকার মেয়ে হাওয়া দিয়েছেন 500 টাকা, মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও, জোরে জোরে কোন আমি, আরো জোরে বলেন আমি। আর কি আছেন বলেন? চানবাসার কাকা না চানবাসার প্রবাসী? চানবাসার প্রবাসী দিয়েছেন 10,000 টাকা নগদ, মারহাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। জোরে জোরে কন্যা আমি, আরো জোরে বলেন আমি। আর কি আছেন বলেন? যে যতটুকু পারেন, 5,000, 10,000, 20,000, 50,000 তো এখনো আইলো একটাও। ডক্টর গিয়াসউদ্দিন সাহেব নগদ পাঠিয়ে দিয়েছেন 12,000 টাকা, মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, জোরে কোন আমি। হ্যাঁ, আব্দুল সাত্তার দিয়েছেন নগদ 1000 টাকা, মারহাবা। হ্যাঁ, সবল হোসেনের ছেলে দিয়েছেন 1000 টাকা, মারহাবা। ময়নাল মনোয়ার হোসেন দিয়েছেন নগদ 1000 টাকা, মারহাবা। কবুল করো, মঞ্জুর। সাগর বাদশা মোতালেব মৃত, ওনার জন্য দোয়া চেয়ে দিয়েছেন নগদ 1000 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, জোরে জোরে কোন আমি। আল্লাহ মুখলিস রহমান নগদ দিয়েছেন 2000 টাকা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। শাহ আলম নগদ দিয়েছেন 500 টাকা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আপনারা বলেন 500, 1000, 2000 টাকা করে দিলে মসজিদে এমনি হয়ে যাবে। মসজিদে একটা কাজ তো আর প্রতিদিন হবে না।